قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, নবী হে, যে ব্যক্তি জিব্রাইল ফেরেশতা সম্পর্কে শত্রুতা পোষণ করে, কার সম্পর্কে? জিব্রাইল ফেরেশতার চিনেন আপনারা? হয় ও কয় না, নাও কয় না, নাম শুনছেন, দেখেন নাই, আমিও তো দেখি নাই। যার ব্যাপারে কথা বলবো তার ব্যাপার সম্পর্কে তো জানতে হবে, যে কি কইলে হুজুরে কার কথা কইলে হে লোকটা থাহে কোন জায়গা, এটা আমার পেঁচ বাজলে পরে আরেকটা মুসিবত না। ফেরেশতা জিব্রাইল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেছেন, ফেরেশতা জিব্রাইল সম্পর্কে যা শত্রুতা পোষণ করে, যিনি আল্লাহর হুকুমে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসে কোরআনের বাণী নিয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তঃকরণ করেন। কারণ এই যে কোরআন আজকে আমরা এখানে পেয়েছি, এটা কি কোন পদ্ধতিতে পাইছেন? কুরিয়ার সার্ভিসের মাধ্যমে? কি গো? হ্যাঁ, আল্লাহ তাআলা তো সরাসরি কোরআন সরাসরি আমাদের কাছে পৌঁছান নাই, বরং বার্তা বাহকের মাধ্যমে। সে বার্তা বাহক নবী এবং আল্লাহর মাঝখানে কে ছিল? কথা কয় না? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হতো, যে বাণী নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হতো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা নিয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তঃকরণে সেটা পৌঁছে দিতেন, তার কাছে সেটা জানিয়ে দিতেন। যে কারণে আপনারা জানেন, প্রথমে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী চলে আসছেন, আপনারা জানেন সূরা আলাকের প্রথম 5 আয়াত প্রথম নাজিল হয়েছিল, নিয়ে এসেছিলেন ফেরেশতা জিব্রাইল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন, নবী আপনি পড়েন, ইকরা, কিন্তু নবী কি বলেন? মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবারও বললেন আপনি পড়েন, ইকরা, নবী কি বললেন? আমি পড়তে জানি না। পড়তে জানবেন কিভাবে? সে কি আগে কখনো পাইছিল না এই জিনিস? কথা বলে না। এটি তো প্রথম জিব্রাইলের সাথে প্রথম সাক্ষাৎ, এবং আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী আসছেন, বাণী নিয়ে আসছেন। তৃতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরেশতা জিব্রাইল বুকের সাথে বুক মিলাইয়া যখন একটু চাপ দিয়ে ছেড়ে দিলেন, এরপরে যখন নবীকে বললেন নবী পড়েন, নবী সাথে সাথে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে দুইজন মিলে একলা কইলেন, চুপচাপ দরজা আটকাইয়া এবার কানিয়ার দিয়ে কইলেন সুবহানাল্লাহ বলে ঝামেলা আছে কোন? সুবহানাল্লাহ সওয়াব কত, যা পারে নিয়ে যান এখান থেকে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝে যত খালি জায়গা আছে, সেই খালি জায়গা পরিমাণে নেকি বান্দাবান্দির আমল নামে আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহর অনেক ফজিলত আছে, অনেক বর্ণনা আছে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করুন। এতক্ষণ পড়তে পারেন নাই, নবী কি বললেন? মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। কিন্তু যখন জিব্রাইল চাপ দিয়ে ছেড়ে দিলেন তখন পড়লেন। এখন অনেক প্রশ্নের জবাব আছে, নবী সাথে সাথে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলবেন।
এখান থেকে একটা জিনিস বুঝবেন, মানুষের কলব, মানুষের অন্তর হাদিসের ব্যাখ্যার আলোকে বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব কোন জায়গায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে। কারণ জিব্রাইলের সাথে নবীর মিলছে কি মাথার সাথে মাথা না বুকের সাথে বুক? বুকের সাথে বুক। তাহলে বুঝতে হবে কানেকশনটা বুকের সাথে বুকে লাগার কারণেই হয়েছে। আমি কথা বুঝিতে পারতেছি আপনাদের? কানেকশন কোথা থেকে হয়েছে? বুকের সাথে বুক, কলবের সাথে কলব লাগে গেছে, বুকের সাথে বুক মিলছেন। এখন নবীজি পড়া শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে সচেতন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা জিবরাইল সম্পর্কে যারা শত্রুতা পোষণ করে, যার মাধ্যমে আল্লাহর হুকুমে কোরআনের এই বাণী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তঃকরণে পৌঁছে দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা প্রমাণ করেছে এবং মুমিনের জন্য সুসংবাদ নিয়ে আসছে, সুসংবাদের বার্তা দিচ্ছে। মুফাসসির ইকরাম এই আয়াতের তাফসীরে যে ঘটনা নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নবুয়তি দান করেছেন, জিম্মাদারি দিয়েছেন, ওহীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কোরআনের এই জিম্মাদারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে নবীজি যখন এই জিম্মাদারি পালন করেছিলেন, এই পালন করার অবস্থাটা কঠিন পরিস্থিতি ছিল না স্বাভাবিক ছিল? কথা কয় না? কঠিন পরিস্থিতি। কেমন কঠিন পরিস্থিতি? যেই কঠিন পরিস্থিতি, একটা জিনিস বুঝবেন, আমরা বরিশালের ভাষায় বলি, ঘরের ইঁদুরে যদি বাল কাটে তাহলে বাহিরের কাউকে প্রয়োজন হয় না। শত্রু যদি ঘরের মধ্যে থাকে সেখানে বাহিরের শত্রুর আর প্রয়োজন হয় না, কারণ বাহিরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক মারাত্মক। কথা ঠিক কিনা? বাহিরের শত্রুর চেয়ে ঘরের শত্রু অনেক মারাত্মক, অনেক কঠিন। সেই জবাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারো বাধাকে অতিক্রম করে দাওয়াতের কার্যক্রম চলমান ছিলেন। শুধু তাই না, এখানের প্রেক্ষাপটটা ছিল এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দেওয়ার প্রেক্ষাপটে হাজারো বাধা, হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছেন, হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আবার এই হাজারো প্রশ্নের জবাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে দিয়েছেন। এখান থেকে কয়েকটা প্রশ্নের জবাব নিতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সময় আমরা মনে করি নবীও গায়েব জানে, এটা কিন্তু অনেকের ধারণা আমাদের, নবীও গায়েব জানে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে কর আল্লাহ। তাহলে নবী বলল কিভাবে? নবী বলল কিভাবে আর নবী বলতে পারলো না কিভাবে? প্রশ্ন তো দুইটা হওয়া উচিত, প্রশ্ন তো একটা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো প্রশ্নের জবাব দিতেন, যে কোনো আলোচনার সাথে সাথে উত্তর দিয়ে দিতেন। অনেক সময় সাহাবীরা সাথে ছিল, তারাও জানতো না, কিন্তু নবী বলে দিতেন। এর মানে এটা নয় যে নবী গায়েবের মালিক, মূলত না, না, গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ। তাহলে নবী কিভাবে বলছেন? আল্লাহ যেটা জানা দিয়েছেন নবী সেটার সাথে সাথে বলে দিয়েছেন। আল্লাহ যেটা জানান নাই সেটা নবীও বলতে পারেন নাই, দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই। কেমনে বুঝবেন? যেমন সাধারণ জবাব হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির ঘটনা আপনারা জানেন। ইহুদির বাসায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত গ্রহণ করে যখন গিয়েছিলেন, সেই খাবারের মধ্যে যখন বিষ সম্পৃক্ত ছিল, নবী যদি গায়েবের মালিক হতো, গায়েব যদি নবী জানতো, নবী লুকমা দিবেন তার আগেও জানেন না যে ওই খাবারের সাথে বিষ মিশ্রিত আছে। যদি নবী জানতো, আপনি বলেন
জানার পরে ইচ্ছা করে বিষ মিশ্রিত খাবার, এটা কোনো সুস্থ মানুষ খায় নাকি? যদি ইচ্ছা করে খাইতো সেটাও তো নিয়মের বহির্ভূত হতো, এটা কোনোদিন সম্ভব না। অলরেডি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকমা ধরছেন, লোকমা দিবেন, নবী জানেন না খাবারের সাথে বিষ মিশ্রিত আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মেসেজ জানায় দিলেন, পয়গম্বর খবরদার খাবার গ্রহণ করবেন না। কেন? এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, খেলে মারা যাবেন, আপনিও মারা যাবেন, সাহাবীরাও মারা যাবে। তার নবী যদি গায়েবের মালিক হতো তাহলে এই যে বিষ খাবারের সাথে মিশ্রিত, নবী আগে সতর্ক করতে কি করতেন না? জোরে বলে। শুধু তাই নয়, এখান থেকে জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যেটা জানিয়েছেন নবী সেটার উত্তর দিয়েছেন। এখান থেকে এই আয়াত নাজিলের প্রেক্ষাপটে নবী যে ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে দুইটা প্রশ্ন আসছে। এক নাম্বার হলো ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল, যারা পণ্ডিত ছিল, তাদের মধ্য থেকেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হয়েছিল। আবার ভিন্ন ব্যাখ্যা আসছে, সেই ব্যাখ্যা হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও এখানে মুফাসসির کرام নিয়ে আসছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, নবী মদিনায় গেছেন এটা জানার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের মধ্যে ছিলেন, কাজ করতেছিলেন। যখন শুনছেন বিশ্ব নবী, শেষ নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসছেন, জানার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে পরীক্ষা করার জন্য সত্য নবী কিনা সেটা টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য নবীর কাছে চলে গেছেন। নবীর কাছে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন করেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রশ্ন করেছিলেন এবং বলেছেন যে তিনটা প্রশ্ন আপনাকে করব, এই তিনটা প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। নবী ছাড়া সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা নেই। যদি আপনি সেই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী, আর যদি সেই জবাব না দিতে পারেন তাহলে সেখানেই পরীক্ষায় ফেল হয়ে যাবে, বুঝতে পারবো আপনি সত্য নবী না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই যে প্রশ্ন করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কোন সেই নবী যেই নবী দুইটা বস্তুকে, প্রিয় বস্তুকে হারাম করেছিলেন, বর্জন করেছিলেন? প্রেক্ষাপটের আলোকে, সমস্যার আলোকে, কারণের আলোকে। এক নাম্বার প্রশ্ন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আমি যদি প্রশ্নের জবাব দিতে পারি, যদি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে তুমি বলো, তুমি কি মুসলমান হবে, তুমি কি কালিমা পড়ে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ অবশ্যই যদি আপনি জবাব দিতে পারেন তাহলে অবশ্যই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, তোমার প্রথম প্রশ্নের आंसर হলো, জবাব হলো কোন সেই ব্যক্তি? সেই ব্যক্তি হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন এক রোগ হয়েছিল, যে রোগে আক্রান্ত হওয়ার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কমিটমেন্ট করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার এই রোগ যদি ভালো হয়ে যায়, আমার দুইটা বস্তু প্রিয়, উটের গোশত এবং উটনির দুধ, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি আর উটের গোশত আর এই উটনির দুধ আমি আর পান করব না। কারণ স্বাভাবিকভাবে তাদের কমিটমেন্টটা ছিল ভিন্ন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময়
প্রিয় বস্তু থেকে বান্দার ত্যাগ, বান্দার প্রতিশ্রুতিটা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করে, যেটা করেছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন নি তারে আপনারা? ইব্রাহিম নবীর নাম চিনেন, শুনছেন আপনারা? আমাদের সাথে একটা সম্পর্ক আছে না তার? কি সম্পর্ক? আমাদের মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের পিতা। এটা কি আমরা বলছি? কে বলছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন এই সার্টিফিকেট। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম মিল্লাতের পিতা হিসাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিলেক্ট করে দিয়েছেন। যে প্রিয় বস্তু সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার স্বপ্নের মাধ্যমে যে মেসেজ দিয়েছিলেন, 100 দুম্বা 100 উট, এরপরেও স্বপ্ন শেষ হয় না। প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো, প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করে দাও। তিনবারের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্বপ্নের আলোকে, মেসেজের আলোকে তার প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করার জন্য, সন্তানকে আল্লাহ রাস্তায় জবে করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। যে ক্ষেত্রে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করার পর আল্লাহ পাক তার সেই রোগকে ভালো করে দিয়েছিলেন, রোগকে সুস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বাভাবিকভাবে এখান থেকে প্রশ্নের জবাব হলো, আমরা মুসিবতে বললে, আমরা দিশেহারা হয়ে যাই, আমরা অসুস্থতা হলে, আমরা সমস্যার সম্মুখীন হলে আমরা আল্লাহ শরণাপন্ন হই না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি না, বরং আমরা দুনিয়ার বিভিন্ন পন্থা পদ্ধতির পিছনে আগে ছুটি, যে কারণে আমাদের ফায়দাটা অনেক পরে হয়ে থাকে। যদি আমরা প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা সেই আশ্রয় গ্রহণ করতে পারতাম, তার কাছে আমরা সফর্দ হতে পারতাম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই মুসিবত থেকে হেফাজত করতেন। নাম্বার 2 প্রশ্ন হলো, কিয়ামতের প্রথম আলামত কি? এখানে কেউ কিয়ামতের আলামতটাকে প্রথমে নিয়ে আসছেন। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের প্রথম আলামতটা কি হবে, অবস্থানটা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে সেই প্রশ্নের জবাবও দিচ্ছি। সেই আলামতটা হলো, পূর্ব দিক থেকে এক বিশাল আগুনের খণ্ড বের হবে। কি বের হবে? আগুনের বিশাল খণ্ড বের হবে। কোন কোন বর্ণনা আসছে যে পাহাড়ের মধ্য থেকে বিশাল আগুনের খণ্ড বের হবে। ওই আগুন শুধু মানুষকে ধাওয়া করতে থাকবে পিছন থেকে মানুষকে ধাওয়া করবে, আর মানুষ সব শুধু সামনের দিক দৌড়াবে আর বলবে খালি আগুন আগুন বলে শুধু চিল্লাতে থাকবে। অর্থাৎ এই আগুন মানুষকে ধরবে না, বরং এটার মূল কারণ হলো এলোমেলো যে মানুষগুলো আছে জমিনের মধ্যে বিভিন্ন জায়গায়, সেই মানুষগুলোকে একত্রিত করার জন্য পূর্ব দিক থেকে সে আগুন মানুষকে ধাওয়া করবে, সব মানুষগুলোকে নিয়ে। কেউ কেউ বলেছেন আরাফার ময়দানে সব মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করবে। যদিও ওই সময় জমিনের মধ্যে মানুষ সংখ্যায় খুবই কম থাকবে, সব মানুষগুলোকে, এই বিক্ষিপ্ত মানুষগুলোকে আগুন ধাওয়া করবে এবং তাকে, সব মানুষগুলোকে এক জায়গায় নিয়ে আসা হবে। শুধু তাই নয়, এরপরে 3 নম্বর প্রশ্ন করা হলো, এমন কোন 2টা বস্তু রয়েছে, যেই দুইটা বস্তু মানুষের এই সূরা পরিবর্তনের জন্য খুব বেশি কার্যকরী হয়ে থাকে। কোন সেই 2টা বস্তু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেই বস্তুটা হলো শোনো।
বলেন এই যে জবাবগুলো দিয়েছে নবী নিজে নিজে দিয়েছে না জিব্রাইলের পক্ষ থেকে দিয়েছে? কথা বল না কেন? জিব্রাইল যে জবাব দিয়েছে নিজে বানিয়ে বলেছে নাকি জবাবটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার নবী দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছেন। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, সেই বস্তুটা হলো যদি এই মানুষের জমিনে যে আগমন হয়, নারী হবে না পুরুষ হবে, ছেলে হবে না মেয়ে হবে, সেই সিদ্ধান্তটা কার? কথা কয় না? ঘুম আসতেছে আপনাদের? ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত কার? তারপরে বউ মারেন কেন? এটার কাহিনী কি? এবার যদি মেয়ে হয় তাহলে টিকিট ওকে। এগুলো মানুষ। অথচ আল্লাহ কি বলেন কোরআনের মধ্যে? আল্লাহ কি বলেন অথচ আমাদের থিওরি কি? আল্লাহ তাআলা কি বলেন আর আমাদের থিওরি কি? আল্লাহ পাক এই থিওরি জানিয়ে দিয়েছেন, যদি পুরুষের বীর্যের উপরে নারীর বীর্য প্রাধান্য পায় তাহলে সেই গর্ভে মেয়ে সন্তান হবে। আবার যদি স্ত্রীর বীর্যের উপরে যদি পুরুষের বীর্য যদি প্রাধান্য পায় তাহলে সেই গর্ভে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। দোষ কার আর মারে কার? কি গণ? দোষ কার? আল্লাহ। আল্লাহ তো পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, এই পদ্ধতি বান্দা বাস্তবায়ন করবে। নবীজি জবাব দিলেন, আজকে আমাদের সমাজের মধ্যে নিকৃষ্ট কালচার আছে। অধিকাংশ প্রায় ফ্যামিলির মধ্যে দেখা যায় এই বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম, বিভিন্ন রকম প্রহার করে, মারধর করে এবং তালাক দিয়ে তাকে বিদায় দিয়ে দেয়, তার উপর অত্যাচার করে, নির্যাতন করে। কেন ছেলে হয় না? একটু বুঝে থাকলে জবাব দেন। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে দেই মেয়ে দেই না। আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই ছেলে দেই না। আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না। সিদ্ধান্তটা কার? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে যদি আল্লাহর কাছে আবেদন করে সন্তান পায় তাহলে আপনার সমস্যা কি? কি কোন? আল্লাহর কাছে বলছেন একদিনও? আয় হ্যাঁ, এই বলবেন যে বলার অবস্থাও তো নাই, বলবেন কি? এই অনেক সময় অনেকে দেখছি মাহফিলে অনেক কথা বলে, আসলে অনেক সময় অনেক জবাবও দিতে পারি না। নিজের পানি নিজে ফু দিয়ে খাইয়ে লাগবেন। সূরা ফাতিহা আমাদের আছে না, মানে কি যে বলবে বলতে বলতে কোনো দিক দিশা পায় না, ব্যালেন্স ছাড়া। সূরা ফাতিহা কোরআনে আছে কিন্তু সবার কাছে সেটা কার্যকারী দেয়া হয় না, এটা বুঝতে হবে। কোরআন সবার বাড়ির মধ্যেই আছে, সবার ঘরে আছে, কিন্তু এইটার সাথে সবার সম্পর্ক এক না। জানলেই একটা জিনিস সবার মাধ্যমে কার্যকারিতা হয় না। কোনো হুজুর দরকার নেই। কিসের হুজুর? উনি আস্তে আস্তে পড়ে, আপনার হুনেই পড়তে নাকি? হুনেই পড়া দরকার, নিজে পড়ে লিখতে পারে না? হুনেই পড়ালেখার কোনো শর্ত আছে নাকি? উনি যা মন চাইয়ে পড়ে দেব, যদি আপনার নিয়ে ভালো থাকে, যদি যেহেনতে পড়ে ভালো লাগে হেনতে পড়বে। আপনি শুনে দরকার কি? শোনে না, শুনলে হেলে তো নিজে পড়বে, হেললে কি শুনেই পড়ে না। আপনার হুনেই সুরে ফাতে আমরা কানে হাত দিই না, মাইকে যেই পড়বে। কি কম? মানে যার ভাল লাগে পড়ে এলাম, নিজেরটা নিজে ফুদি এলাম, নিজেরটা নিজে ফুদিলে কাজ হয়ে যায়, তাহলে তার কাবে লাগবেই না। খালি বই থাকতেন ঘরে বইয়া, এত দৌড়ান যা নো। এইটার কাজ হবে, এইটার আমলের সাথে যার সম্পর্ক যেরকম হবে, এইটার তাসিরও তার মাধ্যমে সেই রকম হবে। অমুক আল্লাহর ওলি পানিতে ভূত এসে আগুন ধরে গেছে, আমরা ভুয়াইতে আছে, সমস্যা নেই। দেখি কিনতে কি হতে পানিও লড়াইতে পারবেন না, আগুন তো দূরের কথা, পানি লড়বেই না। রাগ করতেছেন আপনারা ভাই? এজন্য জবাব হলো,
উদাহরণে মাঝে মাঝে দুই একটা কথা আসে, এই জন্য কিন্তু বলি, রাগ হইয়েন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি নারীর বীর্যের উপরে যদি স্বামীর বীর্য প্রাধান্য পায়, তাহলে সেই গর্ভে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করে। বুঝলেন থিওরি? আবার যদি স্বামীর বীর্যের উপরে স্ত্রীর বীর্য যদি প্রাধান্য পায়, তাহলে অবশ্যই সেখানে মেয়ে জন্মগ্রহণ করবে। এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই প্রশ্নের জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এটা আপনি কেমনে বললেন, কোথা থেকে বললেন? নবী ডাক দিয়া বলেন, জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আমারে জানায় দিয়েছে। আমরা হইলে কইতাম হ্যাঁ কওয়া যাইবে না, এখানে বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন কার্যক্রম আছে, বুঝবেন না আপনি? মারাফাতি লাইনে বহুত লাইন গেট আছে, আপনার কাম হয়েছে কিনা ইয়ে করেন, কি কর, এইটা প্রকাশ করা যাবে না। কিন্তু নবীজি বলেন জিব্রাইল আমারে জানায় দিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন, জিব্রাইল তো আমাদের শত্রু। নাউজুবিল্লাহ কইবেন না? জিব্রাইল আমাদের শত্রু। এটা বলার সাথে সাথেই নবীজি আয়াত তেলাওয়াত করছেন, সাথে সাথেই আয়াত তেলাওয়াত করছেন। তেলাওয়াত করার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কমিটমেন্ট অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ হয় না? দেখছেন এত ধাক্কা যাইব, আপনারা বলতে থাকবেন খালি। যে জায়গায় সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ লাগাবেন, যেখানে আলহামদুলিল্লাহ সেখানে আলহামদুলিল্লাহ লাগাবেন, যেখানে আল্লাহু আকবার সেখানে আল্লাহু আকবার লাগাবেন। নবীজি আয়াত তেলাওয়াত করার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এইবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদীদের কাছে পয়গম্বর আমার বিষয়টা জিজ্ঞাসা করেন, আমার এই কালিমা পড়ার বিষয় জানার আগে, কারণ আমি কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, এটা জানার পরে যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা আমার বিষয় অনেক খারাপ বলবে। আর যদি আগে জিজ্ঞাসা করেন, হয়তো ভিন্ন কোন অ্যান্সার পাবেন। নবীজি ইহুদীদের কাফেলার কাছে চলে গেলেন, হেঁটে সামনে অগ্রসর হলেন। তাদের কাছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? কারণ স্বাভাবিকভাবে এটা আমাদেরও কালচার আছে, যদি দেখি অমুকে আমার পক্ষের লোক, অমুকের সাথে সম্পর্ক আমার ভালো, সে হাজারো খারাপ করলেও দেখবেন তার প্রশংসার শেষ নাই। আর যদি মনে করি হে আমার সাথে নাই, এটা জানার পরে যদি আমার কাছে জিজ্ঞাসা করেন লোকটা কেমন, ভালো বলবো না খারাপ বলবো? কি কন? হ্যাঁ 15-20 বছর আগে লেদাকালে কি করছিল, হ্যাঁ দেখবে যে বলা শুরু হইতেছে যে যাকে যা কন যদ্দুর ভালো মনে করছেন ওদ্দুর না, হ্যাঁ জানি হে লেদাকাল হইতে সব এই শুরু করছে, হিস্ট্রি যা আছে সব বলা শুরু করছে, আপনার কোনোটা নাই। আর যদি সম্পর্ক ভালো থাকে, হাজার অপরাধ করবেন, এক লাগে বাবা খাইবে, এক লাগে গাঁজা খাইবে, কোনো সমস্যা নাই, এর মতো ভালো মানুষ আর নাই। নবীজি যখন এটা গোপন রেখে ইহুদীদের কাছে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ, তখন বলে হ্যাঁ তিনি তো অনেক ভালো মানুষ, তার বাবাও অনেক ভালো মানুষ, খালি একলা না, এর বাবা অনেক ভালো মানুষ, হ্যাঁ বাবাও নেতা, হ্যাঁ নেতার ছেলে নেতা, হ্যাঁ অনেক ভালো মানুষ। যখনই বলছেন আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে তার বদনাম বলা শুরু করে দিয়েছে। এই মাত্র কিন্তু বলছে যে আসলে হ্যাঁ ভালো মানুষ, এর বাবাও ভালো মানুষ, কিন্তু যখনই বলছে যে সে তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলার সাথে সাথে তার উল্টো বলা শুরু হয়ে গেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে সালাম আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে সামনে বের হয়ে আসলেন, সাথে সাথে সেই ইহুদীদেরকে জানিয়ে উচ্চ স্বরে কালিমা পড়ে তাদেরকে জানায় দিলেন আমি মুসলমান হয়ে গিয়েছি। যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে আবার বলেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহ
তাদের অবস্থা সম্পর্কে স্পষ্ট করেছেন। কারণ এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে, সেখানে যদি জিব্রাইল সম্পর্কে ধারণা খারাপ থাকে তা কোরআনের অবস্থা কি? কি গো, কোরআন আছে সে জায়গা আশা যে হ্যাঁ বলবে আপনারও ভালো জানি কোনো সমস্যা নাই, আপনারা ভালো জানি, কিন্তু আপনার বাপে যে কাজকর্ম করে এটা আসলে মানুষের মতো কাম করে না। কি কর ভালো পাইছেন আপনারা? মানে আপনাদের সামনাসামনি ভালো পাইছে, আপনার লাইন কেটে দিয়েছে, আপনার বাপের অবস্থা শেষ, কিন্তু আপনারে সামনে বসে প্রশংসা করছে আপনি যথেষ্ট ভালো মানুষ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বাপে আসলে মানুষের মধ্যেই ফেলে। অর্থাৎ কাফেরদের মূল সমস্যাটা হলো তারা বলেন যে মিকাইল আমাদের বন্ধু। কে কথা বলে না? ফেরেশতা মিকাইল। মিকাইল আমাদের বন্ধু, কিন্তু জিব্রাইল আমাদের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। কেন? জিব্রাইল যে বার্তাগুলো নিয়ে আসছেন, এই বার্তাগুলো তাদের যেই কিতাব আছে, বাইবেল আছে, এইটার সাথে সাংঘর্ষিক। এখানে বিভিন্ন বিধান নিয়ে আসা হয়েছে, বিভিন্ন কানুন নিয়ে আসা হয়েছে, যেটা তাদের অনেক কিছু ছুটে যায়, তাদের অনেক গোপনীয় বিষয়গুলো প্রকাশ হয়ে গিয়েছে, সব জানিয়ে দেওয়া হয়েছে। কারণ কোরআন এমন এক বস্তু যেখানে কোনো কিছু গোপন রাখা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব ধর্ম সম্পর্কে, সব জাতি সম্পর্কে, সকল ইতিহাস সম্পর্কে কোরআন স্পষ্ট করে দিয়েছেন, গোপন কিছু নেই। যে ক্ষেত্রে একটা জবাব দিতে চাই, অনেক সময় আপনারা বলেন যে হুজুর নামাজ তো পড়ি, রোজা তো রাখি, কিন্তু কে জান্নাতে যাইবে আর কে জাহান্নামে যাইবে হে একই, আর কেউ জানে কি বলেন অনেক সময়? কিন্তু আল্লাহ কি সেটা কি গোপন রাখছেন? কথা বলে না। কে জান্নাতে যাবেন আর কে জাহান্নামে যাবেন আল্লাহ সেটা গোপন রাখেন নাই, সেটা তো ওপেন করে দিয়েছেন। কে কোন আমলের বদৌলতে কোন জান্নাত পাবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন। কাজে এখানে গোপনীয়তা কিছু নাই, আল্লাহ সব ওপেন করে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের সম্পর্কে কি বলে নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসে কারা যাবে? আল্লাহ দুইটা শর্ত লাগায়া দিয়েছেন, একটা হলো ঈমান আর একটা আমলে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তা যে জিনিসটা সহজ ভাই, এটা যদি গোপন রাখতে আপনি জান্নাতে যাইতেন কিভাবে বলেন? কোন পড়ালেখা করলে কোন অ্যানসার দিতে পারবেন, এটা যদি গোপনই থাকে পাস করবেন কিভাবে? আল্লাহ তাআলা এমন এক পরীক্ষার ময়দানে আমাদেরকে পাঠিয়েছেন, পরীক্ষার হলে, যে পরীক্ষার হলে আসার পরে আল্লাহ সব কিছু প্রশ্ন আগেই ফ্লাশ করে দিয়েছেন, সব ওপেন করে দিয়েছেন, কিভাবে অ্যানসার দিবেন তাও শিখিয়ে দিয়েছেন, না দিতে পারলে কি হবে সেটাও জানিয়ে দিয়েছেন। এরপরেও কোন ছাত্র যদি ফেল করে, এর মতো মগা ছাত্র আর দুনিয়া থাকতে পারে না। কি গো, এর স্যার মগা ছাত্র আছে? আর এরপরও সে কঠিন মনে করে ইসলামকে, এরপরে সে ইবাদতকে কঠিন মনে করে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, যারা ফেরেশতা জিবরাইল সম্পর্কে এই ধারণার বিষয় উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয় বলেছেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার মালাইকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি, তার রাসূলগণের প্রতি, এবং আল্লাহ স্পষ্ট করে আলাদা করে উল্লেখ করেছেন জিব্রাইল ও মিকাইল, অর্থাৎ জিব্রাইল এবং মিকাইলকে যারা শত্রু মনে করে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা মালাইকা ফেরেশতাদের প্রতি, জিব্রাইলের প্রতি, মিকাইলের প্রতি, অথবা যে কোনো একজন হোক না কেন, এদের প্রতি যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ বলেন আমিও স্পষ্টভাবে কাফেরদের জন্য আল্লাহ তাআলা অবশ্যই তাদের জন্য শত্রু। আল্লাহ তাদেরকে বন্ধু হতে পারে না, তাদেরকে তাদের অভিভাবক হতে পারে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ বলেন আমিও তাদের জন্য শত্রু হয়ে যাই, তাদের সাথে আল্লাহ তাআলার কোনো বন্ধুত্ব থাকতে পারে না।
যে কারণে আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে আবার জানায় দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এজন্য আবার ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। কার প্রতি? জোরে কও, আরো জোরে। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন। শুধু অভিভাবক না, আমি আল্লাহ তাআলা তাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় বের করে নিয়ে আসি। আবার সামনে ভিন্ন প্রেক্ষাপটের কথা বলেছেন কাফেরদের বিষয়। কাফেরদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা নাকি আপনারা কথা বলেন না কেন? আমি আগেই বলছি আমার তেমন কোনো এলেম কালাম নাই। আমি মানুষ ছোট, বাংলা সূরা যতটুকু জানি অতটুকু, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি যা জানি যতটুকু জানছি যতটুকু বুঝছি ততটুকু মূলত আপনাদেরকে জানায় দিতে চাই। এতে তো কোনো সমস্যা নেই আপনাদের। এর বেশি কেমনে জানাবো আমি যদি আমার মধ্যে না থাকে? কি সেইটা না, যেটুকু আছে ওইটুকু বলতে পারবো, এর বাহিরে বলার ক্ষমতা নাই, পুঁজি নাই, বলবো কিভাবে? কাজে রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য জবাব হলো আল্লাহ তাআলা কাফেরদের বিষয় বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা কাফের সম্প্রদায় যারা রয়েছেন, যারা কাফের, যারা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করেছেন, কাফেরদের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে, কাফেররা যে রাস্তায় চলে সেটাকে আল্লাহর পথ নাকি শয়তানের পথ? জোরে কোন না কেন? যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য ভিন্ন আয়াতের মধ্যে আবার নসিহত করেছেন। আল্লাহ এখানে বলেন, যারা ওই শ্রেণীর মানুষ হবে, আল্লাহ তাআলা তাদের অভিভাবক হয় না, বরং তাদের অভিভাবক হয়ে যায় ইবলিস, শয়তান, যারা আল্লাহর সাথে কুফরি করে। কার সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কুফরি হওয়ার ভিন্ন পন্থা হলো আস্তে আস্তে করে, কিছু কিছু সময় দেখা গেছে বুঝে করে মানুষ, আবার কখনো কখনো না বুঝে করে, কখনো কখনো পরিবেশগত ভাবে করে, কখনো কখনো মানুষ আবেগে আনন্দে করে ফেলে। সেটা কি? ইসলাম পরিপন্থী কাজ। ইসলাম পরিপন্থী কাজ যেখানে থাকবে সেখানে সুন্নাত থাকবে না, সুন্নাত তরিকা থাকবে না, বরং সেখানে থাকবে বেদাত। সুন্নাতের পরিপন্থী কি থাকবে ভাই? কথা কয় না। যেখানে বেদাতের সূচনা হয়ে যাবে সেখানে দেখবেন শিরকের মতো গুনাহ সেখানে সম্পৃক্ত হয়ে যাবে। আর শিরক যেখানে হয়ে যাবে সেখানে বান্দা অবশ্যই অটোমেটিক সে কুফরির সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সে আর সঠিক রাস্তা খুঁজে পাবে না। আজকে তো আমরা কথায় কথা অনেক সময় শিরক করি। যদি আমার আগের আলোচকের বিষয় আপনাদের খুব সুন্দরভাবে বলেছেন, হয়তো আমি পুরো আলোচনা শুনি নাই। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ অনেক সময় আবেগে শিরক করে, অনেক সময় তালে তাল মিলিয়ে শিরক করে, যেটা আসতেছে দুই একদিনের পরেই সামনে আমাদের। কি? হ্যাঁ, ধন্যবাদ, জি বলতে পারছেন। কি বৈশাখ? পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে সামনে রেখে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিরকের মধ্যে ঢুকে যায়, কিন্তু খবরই নাই। আর আমরা বলতে গেলে এরা দেশদ্রোহী। কোথায় যাবো? তালিকা রাষ্ট্রদ্রোহী। এদের দেশ সম্পর্কে ধারণা নাই, এদের আউট নলেজ নাই। কি গণ বিভিন্ন কথা ভাই, আমরা বেশি বুঝি না, কিন্তু যতটুকু বুঝি এই বুঝটা আমরা, মূল বুঝটা হলো গুনাহ থেকে কেমনে বাঁচা যায়, জাহান্নামের রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়, এতটুকু অন্তত ওকে বোঝার চেষ্টা করি।
বেশি একটা বুঝি না, অন্তত পক্ষে এতটুকু আমরা বুঝি যে কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ। এইটা অন্তত পক্ষে তো আমরা মোটামুটি বুঝি নাকি, পুরা না বুঝলেও একটু আসছে যখন বলে দেই, 1 মিনিটে বলে দেই। এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকম কবিরা গুনাহ, শিরকের গুনাহ আছে না নাই? 1 নম্বর থিওরি হলো ওই দিন সকালবেলা বরকতের পান্তা ভাত আর পানি ভাত আর ইলিশ মাছ খেতে হবে, তাহলে কি হবে? সারা বছর খেতে পারবে। কি আকীদা মানুষ! অথচ মানুষ দুনিয়া আসার 50,000 বছর আগে, ভিন্ন বর্ণনাও আসছে 20,000 বছর বলেছেন, 50,000 বছর আগে এই যে আল্লাহ তাআলা সূরাতুল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই কলমের মাধ্যমে আপনি দুনিয়া আসার 50,000 বছর আগে কতটুকু রিজিক হবে, কখন খাবেন, কোন জায়গায় খাবেন, কি হবে, সব লিপিবদ্ধ করা আছে। কিন্তু আমাদের বিশ্বাস নাই ভাই, শুধু খাওয়ার জন্য পাগল। এর বাইরে মাইরা হোক, বাবারে মাইরা হোক, বাবা তো কয়েকদিন পর এমনি মারাই যাইবে, হ্যারে নিয়ে গামছা নিয়ে ঝুলাইছে, হ্যাঁ এবার পাশের বাসায় যে আছে হ্যারে মামলায় বাজাইবে, মানে উদ্দেশ্য লেগে কি কম হ্যাঁ যায় যে অবস্থা, হ্যাঁ বালির চাপা দিয়ে মারবে, হ্যাঁ এবার কাঁদতে কাঁদতে একসের অভিনয় মারিয়ে লাইছে মুখে। কি সত্য কি কোনোদিন চাপা থাকে নাকি? ওটা বের হয়ে যায়। এই যে বরিশালের ভাষাটা কথা আছে যে অন্যের জন্য কূপ খনন করলে সে কূপে আগে নিজের করতে হয়। শুনেন, আমরা তো পহেলা বৈশাখ উপলক্ষে কিচ্ছু খেলাম না, আমরা তো না খাই মারা যাওয়ার অবস্থা। আমরা আলেমরা যারা আছে কি কর, ইলিশ মাছ আপনি ওই দিন খাইছেন যেটা এমনি সময় হালি কিনতে পারতেন 350-400 টাকায়, 500 টাকায়, 1000 টাকায়। ওই দিন 1 পিস খাইছেন 400-500 টাকায়, 1000 টাকায়, বরকত অনেক বেশি। যাই হোক, এরপর ইলিশ মাছ কয়দিন খেয়েছেন বলেন? প্রতিদিন খাইছেন ইলিশ মাছ? কথা বলে না। অথচ আমরা পহেলা বৈশাখে খাইনি, আমরা প্রতিদিন খাই। খাওয়াই তো আল্লাহ, এই আকীদাটা ওখানে আসলো না কেন? তা আমরা পহেলা বৈশাখে খেলাম না। এই যে আজকে কয় পদের মাছ দিয়েছে, ফিরিয়ে দিছে, ভাই দিয়েন না, মন চায় না ভাই। এখন একজন গেলে বলি ভাই শাক পাতা আছে, থাকলে সেইটা দেখ, শাক পাতা খাই। তা আমরা পহেলা বৈশাখে খাই না, যে কারণে আল্লাহ প্রতিদিন এরকম 2-5 আইটেমের মাছ খাওয়া, 2-5 পদের গোশত খাওয়া। তাহলে কি হলো ভাই? বুঝতে হবে আপনারটা ফলস, এইটা রাইট। কারণ মুসলমানের আকীদা হলো যে ভালো মন্দ যত তাকদীর সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। মা বোনরা যারা শুনতেছেন, ঘর থেকে তো বের হবেন, রাখা তো যাবেই না, যেহেতু মাইকেরা শুনতেছেন একটু বলে দেই, খবরদার, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পৃক্ততা থাকবে, যে যার আদর্শকে ফলো করবে, তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। আপনার চলাফেরায় যদি আদর্শ কালচার যদি থাকে বিধর্মীদের সাথে, হাসর নাসর হবে তাদের সাথে। পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রা, এই মিছিল, এই ঢোল তবলা, এই একতারা দোতারা, এটা মুসলমানের কোন উৎসব হতে পারে না, বরং এটা হিন্দুদের উৎসব, এটা বিধর্মীদের উৎসব। সার্বজনীন, কোন জনীন? সার্বজনীন উৎসব। সার্বজনীন বলতে কি? যে যে ধর্ম আছে সবাই, ওই যে বলেন আমাদের দেশে ধর্ম যার যার উৎসব সবাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে থেকে বলবেন চাকরি যার যার, বেতন সবার, ওই যে খুব চালাক, খেত যার যার, ফসল সবার, মানবেন? হ্যাঁ তো দেবেন না, বাড়ি করবেন মাথার মাঝখান পাশাই, তাহলে টাইম না দেয়। এটা ছাগল ঢুকলে হেইতে মেজাজ খারাপ, হেইতে মামলা পর্যন্ত, আসমার যে 3 মাস জেলখানে ঢুকছে কেন আমার ক্ষেতের মধ্যে? কি গো, বিবাহ যার যার বউ সমান, এটা মানা যায় না? এটা মানা যায় না। ইসলামটাকে আপনি কি মনে করেন হালুয়া? যেমন খুশি তেমন বিক্রি করে ফেলাইবেন? বরং শোনা, এই কথা বলে ইমান থাকবে না ভাই। বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ধর্মের উৎসব আর একজনের হতে পারে না। কাজী পহেলা বৈশাখ উপলক্ষে যে উৎসব করা হয়, এটা মুসলমানের উৎসব না। কথা কি? এটা রবি ঠাকুরের মাধ্যমে সর্বপ্রথম ভারতে চালু হয়েছিল। ভিন্ন ব্যাখ্যা আসছে, মোগল আমলে ভিন্ন প্রেক্ষাপটে সূচনা হয়েছিল।
তো রবি ঠাকুর মুসলমান না হিন্দু? বলবেন হে রে এই অবদান আছে। অবদান ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম আমার কথায় চলবে না। বলবেন হুজুর আজকে আপনি যা কইছেন এই নো, আমার কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এর বাইরে কোনো সুযোগ নেই। কোরআন সুন্নাহর বাইরে সুযোগ আছে নাকি? শুধু তাই নয়, পয়লা বৈশাখ উপলক্ষে দেখবেন ছোট ছোট বাচ্চা এবং অনেক সময় বড়রাও বিভিন্ন হুতুম বেচা, বিভিন্ন হিংস্র প্রাণীদের মুখোশ লাগায়, মুখোশ প্লাস্টিকের লাগায়নি হ্যাঁ, এবার বাঘ ভাল্লুক সাজে, আনন্দ করে, আয় হায়। অথচ আল্লাহ তাআলা কি বলেন? ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর মন মতো সূরত দিয়ে, আকৃতি দিয়ে আমার বান্দা বান্দীদেরকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর মন মতো সূরত দিয়ে বানাইলো, তোমার সেটা ভালো লাগে না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে কসম খেয়েছেন, ৪টা কসম খেয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ৪টা কসমকে আল্লাহ তাআলা সামনের দিকে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ কইবেন না ভাই? এত ঠেলা যায়, বুঝছি ক্ষুধা লাগছে। আল্লাহ তাআলা ৪টা কসম খেয়ে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সৌন্দর্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত। যে কারণে এই ঘটনা আসছে, এই ঘটনা থেকে এখন যাওয়ার সুযোগ নেই। চাঁদের চেয়েও মানুষ সুন্দর। কিসে? ওই যে ঘটনা জানেন যে স্বামী স্ত্রী বলছিলেন তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর নয় তাহলে তুমি তালাক। কইছিল একটু আবেগে, পরে তো পেঁচে বেঁচে গেছে। ওলামা ইকরামদেরকে ডাকা হলো, সবাই কয় বর্মে আর কাম হইবে না, তালাক হয়ে গেছে। কিন্তু সেই মজলিসে ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট মানুষ হিসাবই ধরে না কেউ। তিনি দাঁড়িয়ে বলেছিলেন তালাক হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া যে হয় নয়তে হয়, না হইলে 90তেও না। এটাকে বিশ্বাস করেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বলতেছেন যে না, তালাক হয় নাই। কেন? উনি বলছেন তুমি যদি চাঁদের স্ত্রীকে বলছেন চাঁদের চেয়ে সুন্দর যদি না হও তাহলে তুমি তালাক। কিন্তু আল্লাহ তো বলছেন সবকিছুর চেয়ে মানুষ সুন্দর। সূরা ৩ এর মধ্যে আল্লাহ কসম খেয়ে বলেছেন, এটাও কি আপনারা বিশ্বাস করবেন না? কাজে সেক্ষেত্রে ওনার কথা অনুযায়ী স্ত্রী তালাক হয় না, দ্রুত বাড়ি যান। টাকা খাইয়ে দিয়েছে নাকি? টাকা খাইয়ে দিয়েছে নাকি কোরআনের মাসালা অনুযায়ী দিয়েছে? কোরআনের দলিল। আমাদের যে টাকা খাইয়েও বাড়ি পাঠাই দেন, কয় মেয়ে বাড়ি যান, মাই বলা বড় হয়ে গেছে, পাগলের মেরেন না, আগের মাথায় কইছেন ওতে কিছু হয় নাই, যাই আবার শুরু আর পেটতে হইতে যা হইবে সব যারোর সন্তান, সব যারোর সন্তান হইবে, যা হবে মানবেন কিনা মানবেন আপনার ইচ্ছা। খবরদার, এত সাধারণ জিনিস না, এত সাধারণ জিনিস না। যাই হোক, এজন্য বন্ধু জবাব হলো আল্লাহ পাক সেখানে কি বলেছেন? যারা আল্লাহ তাআলা এবং মালাইকা জিবরাইল মিকাইল এদেরকে যারা শত্রু মনে করবে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্যই তাহলে কাফেরদের শত্রু, কাফেরদের সর্বোচ্চ শত্রু। আল্লাহ তাআলা বলেন কাফেরদের সাথে তাহলে আর কোনো বন্ধুত্ব তো থাকার প্রশ্নই আসে না। আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, আমার ফেরেশতাদের সাথে যারা শত্রুতা থাকবে আমি আল্লাহ তাদের শত্রু। কারণ হলো, এখান থেকে জবাব হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যে বার্তাগুলো নিয়ে এসেছেন, কাফের মুশরিকরা এই জাতি তারা যখন এটাকে অমান্য করেছেন, নবীও যখন বলেছেন আমি এই কথা কেমনে বলি, আপনি এই কথা কেমনে বলেন, কেমনে এটা জানায় দেন, বলে জিবরাইল আমাকে জানায় দেয়। জিবরাইল আমাদের শত্রু। সেই বনি ইসরাইলের মধ্যেও সেই যারা ওই কিতাবের
যারা বাইবেলের মধ্যে যারা আলেম ছিল তারাও যখন নবীকে প্রশ্ন করেছিল একই কথা বলেছিল, কিন্তু তারা কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। বলছিলেন, নবীজি তাদেরকে বলছিলেন, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, আমি যদি জবাব দিতে পারি তাহলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা বলেছিল অবশ্যই যদি জবাব দিতে পারেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে সালাম সেই কথা রক্ষা করেছিলেন, কিন্তু সেই আলেম যারা ছিল তারা সেই কথাকে রক্ষা করে নাই। তারা 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরেও সেই যারা আলেম ছিলেন, তারা তাদের কিতাবের যারা আলেম ছিলেন, তারা সর্বোপরি যখন বলছেন এই উত্তর কোথা থেকে দিয়েছেন, জবাব কোথা থেকে দিয়েছেন, নবী যখন বলছে জিব্রাইলের পক্ষ থেকে দিয়েছি, এটা বলার সাথে সাথে বলে জিব্রাইল আমাদের শত্রু, না না তার কথা মানা যাবে না। যদি মিকাইল হইতো তাহলে একটা কথাবার্তা ছিল। কথা বুঝেন নাই? মিকাইল ফেরেশতা যদি হইতো তাহলে এর মাধ্যমে তো পাওয়া যায়। হ্যাঁ, খাবার দাবারের ব্যবস্থা করে, এই মেঘ বৃষ্টির ব্যবস্থা করে, হ্যাঁ আয়োজন করে, এটা ভালো না? হ্যাঁ আমাদের বন্ধু, হ্যাঁ কথা যদি কিছু কইতেন তাহলে মানা যাইতো, কিন্তু জিব্রাইলের কথা মানা যাবে না। এবার আল্লাহ তাআলা সামনের দিকে আলোচনা করেছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বায়িনাতিন ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং নিশ্চয়ই আমি তোমার প্রতি স্পষ্ট নিদর্শন সমূহ অবতরণ করেছি, এবং দুষ্কর্মকারী ব্যতীত কেহই তা অবিশ্বাস করবে না। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কোরআন নাযিল করেছেন, যেই বাণী, যেই নিদর্শন সমূহ আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে নাযিল করেছেন জিব্রাইলের মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন একমাত্র দুষ্কর্মকারী ব্যতীত কেউই তা অবিশ্বাস করবে না। কারণ জবাব হলো, যাদের উদ্দেশ্য খারাপ, এমন কিছু মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও থাকতো, যেটা আজকে আমাদের সমাজের মধ্যেও আছে, যেটা মসজিদের মধ্যেও আছে, যেটা ইমামের সামনেও আছে, যেটা আল্লাহ না কোনো হয়তো ময়দানের মধ্যেও থাকতে পারে। কেমন? যেমন যারা ঈমানের উপর ইস্তেকামত, তাদের জবাব ছিল একরকম, আর যাদের মধ্যে মুনাফিকি আলামত ছিল, তাদের আলামত ছিল ভিন্ন রকম। যারা ঈমানদার, নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল হতো, সাথে সাথে নবী তেলাওয়াত করে জানায় দিতেন। জানায় দেওয়ার সাথে সাথে যারা ঈমানদার তারা বলতো সামি'না ওয়া আতা'না, শুনছি মানছি, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। কিন্তু যারা মুনাফিক কোয়ালিটির ছিল, তারা বলতো সামি'না ওয়া আসাইনা, শুনছি কিন্তু সব কথা কি মানা যায়? এই মাহফিল থেকে কিছু লোক যাইবে, বাট্টা খাইয়া যাইতে যেতে কইবে, হুজুর ওরা বহুত কথা কয়, সব কথা শুনলে দুর্নই চলে। কি কর এরকম ওলি মাল আল্লাহর ওলি মনে হয় নাই আপনাকে এলাকায়। মসজিদ ইমাম যখন বয়ান করে, হেগাল আজাগাত করে পাওয়া জাগাই দেয়, হুজুর কন কি কর মসজিদটা বের হইয়েই এরপর শুরু করে। আসলে হুজুরের কোনো জ্ঞান বুদ্ধি বলতে নাই। 6 মাস 20 টাকা বেতন দিয়ে 6 মাস বাকি, হ্যাঁ এই ইমাম রাখছি, কত টাকা পয়সা খরচ করে পিছনে, কিন্তু আসলের জ্ঞান নেই। বাহিরে বলবে যে ডিজিটাল যুগে এই সমস্ত বয়ান কি চলে? কারণ স্বাভাবিক কোরআনের স্পষ্ট যে আলোচনাগুলো এখন যখনই আপনি জাতির সামনে করবেন, সবার সেটা সাধারণ গ্রহণ করবে না, যেটি সমাজের মানুষও করবে না। আমি যদি সুদ সম্পর্কে বয়ান করি, সবাই মারহাবাকে গ্রহণ করবে, কথা কয় না? যে মানুষগুলো এতক্ষণ মারহাবা দিছে, তাদের চেহারায় মাগরিবের রক্ত হয়ে যাবে। মাগরিবের রক্ত বুঝেন? চেহারা মাগরিবের রক্ত হয়ে যাবে সাথে সাথে। হুজুর এই কথা কি, এই কোন বয়ান পাইছেন? যদি ঘুষের কথা বলি, সবাই খুশি হবে নাকি? কিন্তু এটা কোরআনের বিধান আছে না নাই? কথা কয় না ভাই? এটা আল্লাহর পক্ষ থেকে বিধান আছে না? সুদের এই হারাম যে বিধান, এটা কি আমরা করেছি নাকি? কে করেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমি যদি বলি, সবাই মানবে না, বরং এতক্ষণ যে মহাব্বত করছে সে আমার শত্রু হয়ে যাবে। যদি ঘুষের কথা বলি, বলবে এই যুগে হুজুর এই বয়ান কি চলে? আচ্ছা লাইলি মজুর কিছু কথাবার্তা কইতে, কিছু শিখতাম, বাড়ি যাইতাম,
ঘরে যাই এবার রিহার্সাল করতে কি কর। যখনই আমি হালাল হারামের কথা বলবো, কোরআনের স্পষ্ট বার্তাগুলো যখন সামনে উপস্থাপন করা হবে, কিছু সংখ্যক মানুষ মানবে, বাকি অধিকাংশ সেটার বিরোধিতা করবে। যদি আমি পর্দার কথা বলি, পর্দার বিষয় কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলে না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নির্দেশনা কার? এই যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুসলিম নারীগণ, তোমরা জাহিলি যুগের নারীদের মতো এই বেহাপনা এরকম ভাবে তোমরা চলাফেরা করিও না। তোমরা নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে আবৃত করে নাও। আল্লাহ তাআলার এই যে বিধান কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, কিছু সংখ্যক মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করবে, বাকি অধিকাংশ মানুষ এটা খারাপ ভাবে দেখবে, কারণ তারা কোরআন মানে কিন্তু সব মানে না। এই সংখ্যার মানুষ সমাজে বেশি। আমি যদি বলি কোরআন আপনারা মানেন কিনা, বলবেন হ্যাঁ 30 পারা মানি, কিন্তু কোরআন থেকে যখন বয়ান করব সাথে সাথে কইবেন যে মাহফিল এবছর হয়েছে, আগামী বছর মাহফিল কেমনে হয় দেখবো। মানে দল ক্ষমতায় বসবে নেতা, আর এই হুজুর যদি সামনে দাওয়াত দাও, হেলে তোর একদিন আর মোট যে কয়দিন লাগবে কি কর। অথচ যখন আপনাদেরকে বলবো ভাই কোথা থেকে কথা বলবো, সবাই বলবেন যে হুজুর কোরআন হাদিস দিয়ে কথা কইবেন, এর বাইরে কিচ্ছু বলবেন না। অথচ পাবলিক জানেই না যে কোরআনের মধ্যে কি আছে। হ্যাঁ, এটা তো মহাসমুদ্র ভাই, মহাসমুদ্র। যাই হোক, এজন্য জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সামনের দিকে স্পষ্ট করেছেন, আও কুল্লামা আহাদু আহদান নাবাযহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্য বিষয়, যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হলো তখনই তাদের একদল তা ভঙ্গ করলো, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না। এই যাদের কথা বলা হয়েছে কাফেররা, এই কাফেরদের মধ্যে যারা এই যাজক ছিল, যারা এই তাদের ধর্ম নিয়ে যারা চর্চা করত, তারা নবীর সামনে যখন এই যে আগেই বলে যাওয়া হয়েছে, তাদের সামনে যে অঙ্গীকার করত যে তোমরা এই বিষয়টা যদি বলি তাহলে মানবে কিনা, বলার পরে বলতো হ্যাঁ অবশ্যই মানবো, কিন্তু যদি সেটা তাদের স্বার্থের বিরুদ্ধে যাইতো, যদি সেটা তাদের নিজেদের ধর্মের গোপনীয় বিষয়গুলোকে যদি ফ্লাশ করে দেওয়া হইতো, সেটা যদি ওপেন হয়ে যাইত, সেটাকে ছুঁড়ে ফেলে দিত। আল্লাহ তাআলা সেরকম ভাবে এখানে বলেছেন, অর্থাৎ সেটাকে তারা প্রত্যাখ্যান করত, সেটাকে ছুঁড়ে ফেলে দিত। সেই অঙ্গীকার দিয়েও তারা বারবার অঙ্গীকার ভঙ্গ করত। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। এটা তো ওই যুগে চলে গেছে, এখন তো নাই। কথা বলে না? যেমন আমাদের সমাজের মধ্যে যারা আছে, তারা বারবার আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করে। কখন করে? যখন মুসিবতে পড়ে। আমাদের সমাজ যখন মুসিবতে পড়ে তখন আল্লাহ তাআলা শরণাপন্ন হন, যা যা আছে সব, কোনো কথা নাই, হুজুরাকে বালা খেদেন, যে কোনো ভাবে বালা সরান। কারণ বিপদে পড়লে মানুষ আল্লাহর যেই পরিমাণে ডাকে, বাকি 5 বছর ওইরকম ডাকে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহরে ডাকা মানেই সেটা ইবাদত না ভাই। আল্লাহরে ডাকা মানেই কি ইবাদত? আল্লাহরে ডাকা মানেই ইবাদত না। এই যে আমার আগের আলোচক বলে গিয়েছেন যে নিয়ত ঠিক থাকতে হবে, ইখলাস আপনার ঠিক থাকতে হবে। যদি আল্লাহরে ডাকা ইবাদত হয়, তা আমাদের সমাজে চোর আছে, চোর নাই সমাজে? এই আমনেস্টে বেশি ডাকে, কি কয় আল্লাহ আজকে মতো বাঁচাই দাও, হের পর আর যাবো না, আল্লাহ আজকে মতো বাঁচাই দাও, হের পর আর যাবো না। কি কর সারা রাত যেই পরিমাণ আল্লাহরে ডাকে এই বাঁচার জন্য বিপদ থেকে, তাহলে এও তো একসের সব হইতে, কি কর। কিন্তু উদ্দেশ্য ভালো না ভাই। চুরি করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে যদি আল্লাহরে ডাকে, সেটা কি ইবাদত নাকি? বরং চুরিতে সফলতার জন্য। আর আল্লাহ তাআলা তো ওয়াদা করছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যেমন হাদিসের মধ্যে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া।
মানুষের প্রতিটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। তবে বুঝবেন, যেই বান্দা খারাপ পন্থা সফলতা অর্জন করে, এই সফলতার যে শক্তি সেটা আল্লাহ দিছে, এটা আল্লাহ দিছে ভাই, এটা তার ব্যক্তির শক্তি না। আবার যিনি ভালো রাস্তায় সফলতা অর্জন করছে, সেইটাও কে দিছেন? যেমন আমরা বলে থাকি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কি ঠিক না? এই সুযোগ নিয়ে, এই মাসালা নিয়ে আমাদের সমাজে কিছু বন্ধুরা আছে, কয় হুজুর আপনারা তাহলে এত চিল্লেন কেন? নামাজ পড়ি না তো আল্লাহর হুকুমই করি না। কি রোজা রাখি না তো আল্লাহর হুকুমই রাখতেছি না, আল্লাহ রাখতে দিচ্ছে না, রাখতেছি না, বাস। তাহলে আপনাদের এত মাথা ব্যথা গেল? বুঝেন চালাক কারে কর, কিন্তু উদ্দেশ্য তো সেটা না। ভিন্ন দিকে নবীজি কি বলেছেন হাদিসের মধ্যে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু তাই না, আল্লাহ তাআলা আবার ভিন্ন আয়াতের মধ্যে বলছেন, সময় মনে অনেক বেশি হয়ে গেছে না? আরম্ভ হয়েছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি যা পারতে আছি আস্তে আস্তে কইতে আছি, ঠিক আছে? আল্লাহ কবুল করুক সকল বলে আমিন। আল্লাহ তাআলা কি বলছেন? ومن يعش عن ذكر الرحمن আরো আস্তে করে কোন মানুষ শুনতে পারে না? আশেপাশে এমনি জায়গায় স্লোগান দেন, টিহাই যাবে, কানে পর্দা ফাটাই গেলেন, আর আল্লাহর নামের ডাক বিদ্যাতে গেলে একালে কয়জন আর ঠেলা লাগে। কি গো, আল্লাহ নামে তাকবীর দিলে ঝামেলা সামনে লাগাই কোনো? আল্লাহ আল্লাহ বড়, আল্লাহই বড়, এই সাক্ষ্য দিলে লাভ না লস? বরং যিনি আল্লাহ বড় সাক্ষী দেবে, আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে তাকে বড় বানায় দিবে। আল্লাহ তাআলা কি বলছেন? وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ আমি আল্লাহ স্মরণ থেকে যখন মুখ ফিরিয়ে নেয়, তখন ওই বান্দার পথ প্রদর্শক হয়ে যায় ইবলিস শয়তান। হ্যাঁ, তখন তাকে ইবলিস শয়তান রাহবার হয়। তার রাহবার বুঝেননি? যে তাবলীগ জামাত হয় না, একজন মুতাকাল্লিম থাকে, একজন এলাকার রাহবার থাকে, রাস্তা দেখাই দেয়। তো ওই বান্দার রাস্তা দেখাই দেয় কে? ইবলিস শয়তান। ও যখন নামাজ পড়ে না, তখন মনে করছে জিততে গেছি, ভালো কাম করতে আছি। রোজা রাখে না, এরপর মনে করে কি ভালো কাজ করতে আছি। হুজুরে তো ঢুকাতে পারে না মসজিদে, বলে আমার বাপেরই ঢুকাতে পারে না, তার ঢুকাইবে আমারে। কি কর, এটা সম্ভব কোনদিন? এজন্য আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কথা সত্য। তবে বান্দার নিয়ত সেখানে কাজ করে, বান্দার উদ্দেশ্য সেখানে কাজ করে। বান্দা যদি দুনিয়ার লাইনে সফলতা চায়, আল্লাহর মাধ্যমেই সে সফলতা অর্জন করবে। আবার আখিরাতের লাইনে যদি সফলতা চায়, সে আখিরাতের লাইনে আল্লাহ সাহায্যে সে সফলতা অর্জন করবে। কিন্তু একটাই পাবে উপহার, আর একটাই পরবর্তীতে তার জন্য অবধারিত রয়েছে চিরস্থায়ী শাস্তি। পাবেন নগদে, কিন্তু জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে জানিয়ে দেয়, ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যখন আল্লাহর নিকট হতে তাদের নিকট যা আছে তার সত্য প্রত্যয়নকারী রাসূল তাদের নিকট আগমন করলো, তখন যাদেরকে গ্রন্থ প্রদান করা হয়েছে তাদের একদল আল্লাহর গ্রন্থকে নিজেদের পদস্থ ভাগে নিক্ষেপ করলো, যেন তারা কিছুই জানে না। অর্থাৎ ওই শ্রেণীর মানুষগুলোর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হতে
যখন তাদের জন্য সত্য প্রত্যয়নকারী সত্য বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, সত্যের বার্তা তাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গ্রন্থ তাদের মাঝে উপস্থাপন করেছেন, প্রদান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিধানকে ওই কাফেরদের মধ্য থেকে একদম তারা সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো, অর্থাৎ তার সেটাকে অস্বীকার করার মতো, অর্থাৎ সেটাকে পিছিয়ে ফেলে দিয়ে নিজেদের বিষয়টাকে, নিজেদের আদর্শটাকে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ আপনারা জানেন যে বাইবেলের কথা আমরা শুনি, যে বাইবেলের কথা আমরা শুনি, মূলত তাদের মূল কালচারটা ছিল কোরআন যে সূচনা লগ্নে যেই সত্য বার্তা নিয়ে আসছে, আজ পর্যন্ত সে কোরআনের মধ্যে পরিবর্তন হয়েছে এমন কোনো ঘটনা আপনারা জানছেননি কোনোদিন? কথা কয় নাই। এটা মনে হয় প্রত্যেক বছর বছর মানে পরিবর্তন হয়। কিন্তু ওদের সমস্যা হলো কোরআন যেটা বলেছেন, স্পষ্ট করেছেন, কোরআন সেই নাজিল হওয়ার থেকে শুরু করে তখনই যে অবস্থা ছিলেন এখনো সে একই অবস্থায় আছেন। বিশ্বাস আসেনি আমাদের? তখনও যে আলিফ লাম মিম ছিল এখনো সেই আলিফ লাম মিম রয়েছে। তখনও যে 114টা সূরার যতগুলো আয়াত ছিল এখনো ততগুলোই আছে। তখনও যে বিধান ছিল সেই বিধানই আছে। কিন্তু হ্যাঁ, বিধানের বিষয়ে কথা আছে। কিছু কিছু বিধানকে আল্লাহ তাআলা এখানে আলোচনা আছেন কিন্তু সেটাকে রহিত করেছেন। কিছু কিছু বিধান পরিবেশের আলোকে, পরিস্থিতির আলোকে, সময়ের পরিবর্তনে কিছু কিছু বিধানকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, কিন্তু সেটা এখানে আলোচনা আছে। কিন্তু কাফেরদের মধ্যে অবস্থান ছিল তারা নিজেদের মন মতো প্রতি বছর সময় সুযোগ বুঝে জাতিকে কনভার্ট করার জন্য, জাতিকে নিজেদের কথা মতো চালানোর জন্য প্রতি বছর বছর নিজেরা পরামর্শ কইরা পরিবর্তন করত। কথা বুঝেননি? অর্থাৎ জাতিকে কনভার্ট করে নিজেদের মতো তারা চালাতে পারেন, নিজেদের মতো বিধানগুলো তাদের সামনে দিতে পারেন। এই বিধান এই বছর ছিল এইটা, 2026 সালে নতুন সরকার আসছে, এই আনারস চলবে না, বিচের দাবাব কি এতদিন এইটা হাজ হয়ে যুক্ত হয়েছে, এখন এইটা হাজ হয়ে যুক্ত হয়েছে, এখন আর এটা চলবে না। অর্থাৎ তারা নিজেদের মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা বিভিন্ন বিধান তাদের কিতাবের মধ্যে সম্পৃক্ত করে নিত, সেইটা জাতির উপরে তারা চাপায় দিত। কিন্তু যখনই কোরআনের কথা বলা হতো, কোরআন তো পরিবর্তন করার সুযোগ আছে নাকি কারো? কথা কয় না। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, নবী ছিলেন উম্মি, দুনিয়ার দিক থেকে অক্ষর জ্ঞান তার ছিল না। নবী কি দুনিয়ার কোনো ক্লাসে পড়ছে নাকি? কথা কয় না। দুনিয়ার কোনো ক্লাসে কারো কাছে পড়ছে? পড়ে নাই। অক্ষর জ্ঞান নবীর ছিল না, নবী ছিলেন উম্মি। নবী যদি দুনিয়ার কোন শিক্ষা গ্রহণ করতেন তাহলে এই কোরআন আপনি মানাতে পারতেন না। তাহলে এটা তাদের জন্য হতো বিশাল এক ইস্যু। কেন? যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ ওই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কিতাব থেকে এটা সংগ্রহ করে নিজে নিজে বৈশা বৈশা এটা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এটা জানে, যে কারণে কাফেররা যখন নবীজির এই নাজিলকৃত সত্যবাণী যখন তাদের সামনে উপস্থাপন করত, তারা যখন সেটাকে অস্বীকার করত, তখন আল্লাহ তাআলার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহরা তো মানে না, ওরা বলে আমি নাকি নিজে বানায় বানায় কই, ওরা বিশ্বাস করতে চায় না। তখন আল্লাহ বললেন, নবী প্রেসারের দরকার নাই, ওরা যদি এতই চালাকি করে বিশ্বাস করতে চায় না, এটাকে কোনো মূল্যায়ন করতে চায় না, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, তাও বিশাল কোন আয়াত নিয়ে না, সর্বছোট্ট সূরা সূরাতুল কাউসার ওদের সামনে ছেড়ে দেন। ওদের যদি সাধ্য থাকে নিজেরাই যদি বানাতে পারে, ওরা তো মহাপণ্ডিত, অনেক জ্ঞানী। কারণ ওই সময় আরবের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, কবি ছিল, বিশাল বিশাল কবিতা লাগতো, যে কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অক্ষর যেটা থাকতো শেষের অক্ষরে একই থাকতো। এরকম করে করে বিশাল বিশাল কবিতা লেখে কাবার সাথে লটকে রাখতো।
যখন তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন নবী তাদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সর্বছোট্ট সূরা কোন সূরা? কোন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট সূরাটা তাদের মাঝে ছেড়ে দেন। তারা যেহেতু অস্বীকার করেন যে আপনি এইটা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রদত্ত এই কিতাব, এইটা তারা যেহেতু বিশ্বাস করতে চায় না, তারা যদি এতই জানে পারলে এই ছোট্ট সূরাটার মতো একটা সূরা তারা বানায় উপস্থাপন করে। কাফেরদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর তাদের বক্তব্য হলো এটা কোনো ঘটনাই না, আমরা কত বড় বড় কবিতা লিখি, এটা তো কোনো বিষয় না। চেষ্টা শুরু করে দিল। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, মিলাতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে সত্য তার মুজিজা, তার দলিল কোরআনের মধ্যেই আছে। এ খুঁজতে কারো কাছে যাওয়া লাগবে না, কারণ আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন ভাই। এই চ্যালেঞ্জ গ্রহণ আজ পর্যন্ত কেউ করতে পারছে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কারো বাবারও ক্ষমতা নাই কোরআন মিথ্যা এটা প্রমাণ করে দেখাবে। ঠিক কিনা ধরে বলেন? তাহলে আমাদের ধর্মের পরিচয় ভিন্ন ব্যাখ্যার দরকার নাই। কোরআন এটাই আমাদের সর্বোচ্চ দলিল, এটাই আমাদের সর্বোচ্চ মুজিজা। এর চেয়ে বিশাল কোনো মুজিজা আমাদের দেখাবার দরকার নেই। চেষ্টা যখন চলতেছেন, সর্বশেষ কি করছে? যখন দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো অ্যান্সার আসে না, খালি তর্জমা করতে আছে আর করতে আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। কি মিলাইবে? কারণ আমি যে কথা বলি, এই যে চিন্তা নিয়ে, যে মেধা নিয়ে আমি কথা বলি, এই মেধা আমার বাবার থেকে পাওয়া না, আমার মায়ের থেকে পাওয়া না, আমার ক্ষমতার থেকে পাওয়া না, আমার নিজের কোনো শক্তি নাই। আমি যে মেধা দিয়ে কথা বলি সেই মেধা কার? কে দিছে? এটা দিয়ে বাহাদুরি করার কিছু নাই। কিছু লোক আছে একটু শিক্ষিত হইলে আয় হায় হ্যাঁ মাটিতে পাওয়াই দেয় না। কি গো আপনি নিয়ে এত বাহাদুরি করেন, খালি নেগেটিভ আর পজিটিভ সেরেন, এত বোঝেন আপনারা? এই যে লাইট জ্বলে খালি নেগেটিভ দিয়া, খালি পজিটিভ, দুইটা লাগবে। এই যে আপনার এই যে কথাবার্তা বলতেন ব্যালেন্স ঠিক আছে, এজন্য নেগেটিভ পজিটিভ আছে। দেখেন না বহুত পাগল রাস্তা করে ইংরেজিতে কথা কয়, দেখেন না ভাই ইংরেজিতে কথা কয়, তাহলে পাগল ইংরেজিতে কথা কয় কেমনে? ও একসময় জ্ঞানী ছিল, ও একসময় শিক্ষিত ছিল, কিন্তু হয়তো বা কোনো বেয়াদবির কারণে, কোনো অহংকারের কারণে, কোনো অপরাধের কারণে সব শেষ হয়ে গেছে। খালি একটু জয়েন্টের তার এদিক সেদিক করে দিব, আর কিচ্ছু লাগবে না, সব শেষ। যাই হোক বন্ধু, এবার যখন আমি একদম শেষে চলে আসছি, সময় দিয়ে দেওয়া হয়েছে আর হয়তো বা 15-20 মিনিট হবে। হুজুর আই করছে, সকল করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার সময় দিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ এই অল্পের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি একদম শেষে চলে আসছি, যদি লম্বা ব্যাখ্যার দিকে না গেলেও আমি মূল কথাটা বলি ইনশাআল্লাহ, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকল বলে আমিন। এখন রাস্তাঘাটে যারা আছেন চলে আসতে পারেন, আসন সংখ্যা সীমিত, অল্প কয়েকটা সিট খালি আছে, এখন আর সময় নষ্ট করেন না, জায়গা নাই, দ্রুত চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। মুরব্বী উঠতে যাইয়েন না, ওটা বলবো আর সময় মতো উঠছেন না। যাই হোক, এজন্য জবাব হলো যখন কাফেররা করে ব্যর্থ হলো, কি অ্যানসার দিল? সর্বশেষ তাদের পক্ষ থেকে অ্যানসার বের হয়ে গেল, মেধা আর কাজ করে না, নিজেদের মতো আর কোনো ব্যবহার করতে পারে নাই। যারা বড় বড় কবিতা লেখে কিন্তু তারাই এখন ফেল খেয়ে গেছে, তাদের জবান থেকে অ্যানসার বের হয়ে গেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালাম
বাশার। সুবহানাল্লাহ কইবেন না? অ্যানসার তাদের মুখ থেকে আমার আল্লাহ বের করে দিছে, এটা মানুষ রচিত কোনো ভাষা না, এটা ওহী প্রদত্ত, আল্লাহ প্রদত্ত ভাষা, এটা দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কাজী বন্ধের জন্য জবাব হলো, এজন্য জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আলোচনার মধ্য দিয়ে একটা ঘটনা, ভিন্ন ঘটনা আবার এখানে নিয়ে আসছেন, ভিন্ন প্রেক্ষাপট। এত সময় মালাইকা এবং ফেরেশতা জিবরাইল সম্পর্কে এবং কাফেরদের আকীদা এবং তাদের অবস্থা সম্পর্কে তুলে দেওয়া হয়েছে। সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভিন্ন একটা বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়টা আমাদের সমাজের মধ্যে অনেক বেশি চলমান আছে এবং মানুষ বিশ্বাসও করে অনেক সময় এবং এটার মধ্যে অনেক সময় শরণাপন্ন হয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت ماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا ক্লান্ত হয়ে গেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে, তার কাল উল্লেখ করে আল্লাহ তাআলা এখানে একটা বিশেষ বিষয় উল্লেখ করেছেন। আমি মূল প্রেক্ষাপটটা উল্লেখ করি, সমাপ্তির দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা উল্লেখ করেছেন। আপনারা ঘটনাটা হয়তোবা জানেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটি। ঘটনা হয়তোবা জানেন। উনি যখন ইস্তেনজায় যাইতো, টয়লেটে যাইতো, তখন সে আংটিটা বাসায় খুলে রেখে যাইতেন, স্ত্রীর কাছে জমা দিয়ে যাইতেন। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় আমরা হাউস করে অনেক সময় দেখবেন যে এখানে যে অনেক সময় তাবিজ দিই, তাবিজের উপর আল্লাহ লেখা আছে, কি থাকে না? থাকে না? এটা নিয়ে আসলে টয়লেটে যাওয়া কোনোভাবে বৈধ না, কোনোভাবে বৈধ না। কারণ টয়লেটের মধ্যে কোনো ইবাদত গ্রহণযোগ্যতা আছে নাকি? নিষেধ। অনেক সময় আংটি থাকে, আংটির উপর আল্লাহ লেখা থাকে, মুহাম্মদ লেখা থাকে, আরবি অনেক কিছু লেখা থাকে। খবরদার, এই বিষয় সচেতন হতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যে প্রেক্ষাপট আলোচনা করছেন, অনেক লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার স্ত্রীর কাছে, এইটার কথাই বলতেছি, একটু পিছন থেকে আসছি, স্ত্রীর কাছে আংটিটা খুলে রেখে তিনি যখন জরুরতের জন্য গেলেন, এই সুযোগটা গ্রহণ করছেন ইবলিস হুজুর। কোন হুজুর? কথা বলে না, এ কেমন হুজুর? এর সব জ্ঞান আছে, কথা কর, সব জ্ঞানের আছে, বড় ইবাদত গুজারি। উনি সুযোগ গ্রহণ করছেন। সুযোগ গ্রহণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত ধরে
স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন ওই আংটিটা দাও, এটা থুয়ে গেছিলাম, এটা দাও। তা তিনি তো বুঝতে পারেন নাই, তার কাছ থেকে ধোকা দিয়া আংটি নিয়ে গেছেন। যখনই আংটি নিয়ে গেছেন পাওয়ার হ্যার কাছে, হ্যাঁ গিয়ে সিংহাসনে বসছেন। কে বসছেন? কথা কয় না। সংসদে বইছে কেটা? মগদেশের কথা কইছে, খবরদার ঝামেলা বাজছেন না। অর্থাৎ রাজা সিংহাসনে হ্যাঁ গিয়ে হ্যাঁ সুরত ধরে বসছে। বৈশা এখন বসার পরে উজির নাজির যারা আছে এখন সবাই এসে সেবা করা শুরু করে দিচ্ছে। কেগন সবাইকে ডাকছে। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম আসছেন। আয়েশা স্ত্রীর কাছে গিয়ে বলতেছে ভাই আমার আংটি দাও। এখন তিনি মনে করছেন এইটা ধোঁকা। এখন সত্যটা কাছে মিথ্যার দিকে, আর মিথ্যাটা সত্য হয়ে গেছে। অনেক সময় হয় কিন্তু না বোঝার কারণে। সত্যটা জানার কারণে অনেক সময় শত্রু বন্ধু হয়, আর ভুল বোঝার কারণে অনেক সময় বন্ধু শত্রু হয়ে যায়। যখন এমন অবস্থাটা হলো, যখন তিনি আয়েশা যখন আংটি চাচ্ছেন স্ত্রীর কাছে, তিনি তখন বলতেছেন হ্যাঁ শয়তান আমাকে এসে ধোঁকা দিচ্ছেন, আমাকে অছাছা দিচ্ছেন, আংটি তো সুলাইমান নিয়ে গেছেন, তুমি কে? তিনি বলতেছেন আমি তো সুলাইমান। কিন্তু প্রাথমিকভাবে বুঝতে পারেন নাই, পরে বুঝতে পারছেন, কিন্তু হাতে আর কিছু করার নেই। ঘটনাটা সহজে বলি, অনেক লম্বা আলোচনা। যখন তিনি বসছেন, বসার পরে সবাইকে ডেকে, এরপরে ইবলিস হুজুর যখন ওই জায়গায় বসছেন, বসার পরে একটা বিষয়কে তিনি চালু করে দিয়েছেন। সেটা হলো আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে থাকেন, সেটা হলো জাদুবিদ্যা। জাদু অনেকে বিশ্বাস করে না। জাদু বলতে কি মনে করেন? জাদু বলতে ওই আমার 8বার দিন যে গোল গোল বসে ই করে, এর জাদু করে? ওটা জাদু করে না, ওটা নজরবন্দি বলে। কোন বন্দি? নজরবন্দি বলে। কিন্তু জাদু এটা মূলত আকীদার সাথে সম্পৃক্ত। যারা জাদুর উপরে বিশ্বাস করবে এবং যারা এই জাদুর উপরে যারা কাজ করবে, তারা অবশ্যই সরাসরি কুফরি করবে। তারা মুসলমানের তালিকায় তাদের নাম থাকতে পারে না। যখন সেখানে বসলেন, বসার পর জাদুবিদ্যা শুধু ওই সময় চালু হয় না, এটা মুসা নবীর জমানায় ছিল। এর আগের যে আলোচনা, আমার আলোচনার আগের আলোচনা, সেখানে ওই বিষয়ে আলোচনা আছে। মুসা নবীর জমানায় ছিল, আগেও এই জাদুবিদ্যার আলোচনা ছিল। মানুষ এই জাদুকে বিশ্বাস করত এবং জাদুর মাধ্যমে মানুষ বিভিন্ন রকম কার্যক্রম করে থাকতো। এই জাদু যখন সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে, চলমান হয়ে গেছে, এবং ওইখানে বসে বসে এই ইবলিসের নেতৃত্বে বহু কিতাব লেখা হয়েছে জাদুর উপরে। জাদুর উপকারিতা কি, জাদুর উপরে যদি বিশ্বাস করে তাহলে তার ফায়দাটা কি, কোন কোন কাজ করলে এই জাদুর বিদ্যা গ্রহণ করলে কোন কোন কাজের উপকার হবে। কিন্তু আল্লাহ তাআলা সেই বিষয়টাকে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পরিবেশ ইবলিস শয়তান করে ফেলেছেন, ইবলিস শয়তান করে ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থাটাকে পরিবর্তন করার জন্য ওইদিকে সুলাইমান পয়গম্বর হ্যাঁ এখন ওয়েটিং অবস্থার মধ্যে রয়েছে, বিপদগ্রস্তের মধ্যে রয়েছে, আংটি খুঁজে পায় না, ওইদিকে সিংহাসন দখল করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন এই পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, পরীক্ষার মধ্যে পড়ার পর গোটা সমাজটাকে যখন ইবলিস এই রকম ভাবে জাদুর মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে যখন সয়লাভ করে ফেলেছেন, বিভিন্ন কিতাব লিখেছেন এই জাদুর উপরে। যেহেতু নবীরা এই সমস্ত বিষয় বুঝাইতে গেলেও সেটা দলিল হয়ে যায়, এই জন্য শরীয়তের মাসআলা হলো কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলা না জায়েজ, কিন্তু সেইটা অনেক সময় বইলাও বোঝানো যায় না। অনেক আছে জিনিস জায়েজ, কিন্তু সেইটা অনেক সময় উপস্থাপন করা যায় না। যদিও জায়েজ, কিন্তু সেটা বলতে গেলে জাতি গোমরাহ হওয়ার সম্ভাবনা থাকে।
যেমন জায়েজের মধ্যে একটা জিনিস আছে, নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা আলোচনা আছে হাদিসের মধ্যে, বুখারীতেই রয়েছে, নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এখন কি বয়ান করা যায় বলি? কথা বুঝেন না আপনারা? এখন এই বয়ান কি জাতির সামনে করা যাবে? জাতির অবস্থা কি? এমনিতে সুযোগ পায় না, করা যাবে না। কেন করা যাবে না? এটা এক নম্বরে হলো এর আমল রহিত হয়ে গেছে, বিধান রহিত হয়ে গেছে। দ্বিতীয়ত এটা করার মধ্য দিয়ে কিছু কারণ ছিল, সে কারণের কারণে রাসূল একদিন দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। এই জন্য কিছু কিছু জিনিস আছে যেটা জায়েজ অথবা না জায়েজ, কিন্তু এটা অনেক সময় উপস্থাপন কইরাও নিষেধ করতে গেলেও দলিল হয়ে যায়। মানুষ জানলে সেখানে আগ্রহের সৃষ্টি হয়ে যায়। এ কারণে সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে এই জাদুবিদ্যা জায়েজ নাই বা এটা হারাম, এটা কুফরি, এটা বলতে গেলেও এটা কইরা দেখাতে হবে। তখন এইটা একটা আমলে পরিণত হয়ে যাবে, দলিলে পরিণত হয়ে যাবে। যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শহরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বেবিলন শহর যেটাকে বলে, আল্লাহ পাক সেটাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। এই বেবিলন নামক শহরে আল্লাহ তাআলা এই জাতিকে এই জাদুবিদ্যার মধ্য থেকে, এই গোমরাহির থেকে, কুফরির থেকে ফিরানোর জন্য দুইজন ফেরেশতা মানুষ রূপে জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? কারে পাঠাইছেন? ফেরেশতা, দুইজন ফেরেশতা, হারুত এবং মারুত। এই দুইজন ফেরেশতা এই বেবিলন শহরে দুইজনকে পাঠানো হয়েছে। কাজ কি তাদের? তারা এই জাদুবিদ্যা থেকে যেন মানুষকে ফিরানো যায়। এটা আসলে ঠিক না, এটা ভুল। তাহলে তো শেষ করা লাগে, যাতে তারা এই রাস্তা থেকে ফিরে আসতে পারে। ফেরেশতা দুইজনকে পাঠানো হলো, তারা মানুষের সূরাতে জাতিকে বোঝানো শুরু করলো, কিন্তু শর্ত সাপেক্ষে বোঝায় যে এই যে জাদুবিদ্যা তোমরা এরকম করো, এইটা দেখাচ্ছি, কিন্তু তোমাদের আকীদা ফিরায় রাখতে হবে, আকীদা ঘুরায় রাখতে হবে। এইটার উপর ঈমান আনা যাবে না, বরং এইটার মাধ্যমে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টাকে উল্লেখ করেছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ তাআলা বলেছেন এইটার উপরে, এটা তোমরা জানবে কিন্তু এটা করবে না, এটার আকীদা থাকবে। তোমাদেরকে দেখাচ্ছি বা বোঝাচ্ছি এর কারণটা কি। এর কারণটা হলো তোমরা আকীদা রাখবে যে এটা মানলে কুফরি হয়ে যাবে, ঈমান থাকবে না, আমরা গোমরা হয়ে যাব। বরং জানতেছি এখান থেকে ফিরে আসার জন্য, এখান থেকে নিজেকে বাঁচায় রাখার জন্য। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। এই জাদুবিদ্যার মাধ্যমে কি উপকার আর কি অপকার হয়েছে, এই জাদুবিদ্যার মাধ্যমে তারা কি করত। এই জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দিত। আজকে অনেকে খুঁজে এই কুফরি কাজ, অনেকে এখনো করে আমাদের সমাজের মধ্যে। কোরআনকে পায়ের নিচে রাইখা তারপরে ঔষধ দেয়। আপনি জানেনই না, কোরআন পায়ের নিচে রাইখা এই সূরার বিভিন্ন অর্থ ঘুরাইয়া, আয়াত ঘুরাইয়া তারপরে ঔষধ দেয়, তাবিজ দেয়, তাবিজ। বুঝেন? অর্থাৎ আমরা তো দেখি যে বিশাল দরবেশ, কিন্তু মুসলমানের তালিকায় নাই, ও কাফেরের তালিকায় চলে গেছে। এই আমি শেষ করে দিচ্ছি। এই জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিত, গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করে দিত, সমাজ অশান্তির সৃষ্টি করে দিত। যেটা ফিরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে মানুষ জমিনের মধ্যে পাঠাইয়া
এরপরে এই জাতিকে পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। যুগের পরিবর্তে, কালের পরিবর্তে, সময়ের পরিবর্তে যখন ইবলিস এই কিতাবগুলো লিখছেন, এই কিতাবগুলো লিখে, বইগুলো লিখে, ওই যে রাজ সিংহাসন ছিল, সুলাইমান পয়গম্বরের যে সিংহাসন ছিল, ওই সিংহাসনের নিচে সেইগুলাকে গর্ত করে সেটাকে মাটির নিচে সেটাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে মজুদ রাখা হয়েছিল। পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহী হাতে পেয়েছিলেন, তখন তার উপরে অপবাদ দেওয়া হয়েছিল। তখন শয়তান মানুষের সূরত ধরে মানুষের কাছে গিয়া গিয়া তারপরে বলতো, সুলাইমানে যা কিছু দেখায় সব দেখায় জাদুর মাধ্যমে। বুঝেন, সুলাইমান কি জাদুর মাধ্যমে ক্ষমতা দেখাইতো? নবী সুলাইমান কার পক্ষ থেকে দেখাইতো? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এইটা তারা জাদু হিসাবে চালায় দিয়েছিল। অর্থাৎ সেই সম্প্রদায়কে, বনি ইসরাইল সম্প্রদায়কে ইবলিস এই মুরব্বির সূরত ধরে, মানুষের সূরত ধরে ধরে তারপরে তাদের মাধ্যমে এটা প্রচার করেছিল। পরবর্তীতে বলল, কিভাবে এটা সম্ভব? যদি তোমরা বিশ্বাস না করো তাহলে গিয়া দেখো, তোমরা গিয়া দেখো সুলাইমান যে সিংহাসনে বসে, ওই সিংহাসনের নিচে তার জাদুর সব মাল জিনিস যে থোয়াস। শয়তান কারে কয় বুঝেন? যদি বিশ্বাস না হয়, এই যে তত্ত্ব নিয়ে এত কিছু দেখায়, সিংহাসন চালায়, এসব এই জাদুবিদ্যার মাধ্যমে সেই কিতাব তার কাছে আছে, চেয়ারের নিচে থোয়া, ওই এর পাওয়ারে দেখায়, কিন্তু ঠিক আছে কেডা কথা পায় না, বুঝছেন? মিডিয়া লাগাই ঠিক গেছে। পরবর্তীতে সেটা যখন আলোচনা চলে আসে, সেটাকে যখন বের করে নিয়ে আসা হয়েছে, ওদের সব গোপন রহস্য সব ফ্লাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, সব কিছু জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। এখান থেকে আমি একদম সংক্ষেপে বলতে চাই, জাদু এর আগেও ছিল, জাদু সুলাইমান নবীর যুগেও ছিল, জাদু এখনো আছে। কম সংখ্যক মানুষ হলো এখনো জমিনের মধ্যে চলমান আছে, কিন্তু জাদুর প্রতি ঈমান আনা যাবে না, জাদুবিদ্যার প্রতি বিশ্বাস রাখা যাবে না, তাহলে ঈমান থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? কাজে আমাদের আকীদা হলো, যা কিছু হয় সব একজনের পক্ষ থেকে হয়। তার নামটাকে একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন, ভাইরে শাহাদাত আঙ্গুল টুচু করে বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই জন্য আমাদের মূল বক্তব্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবনটাকে পরিচালনা করার জন্য আমাদেরকে যে থিওরি দিয়েছেন, আমাদেরকে যে মহাগ্রন্থ দিয়েছেন, যার পরিমাণে কোনো সন্দেহ নেই আল্লাহর কোরআন সত্য কি সত্য না জোরে বলেন? কাজে কোরআন যারা মানবে, কোরআনের সাথে যার বন্ধুত্ব হয়ে যাবে, কোরআনের সাথে যার সম্পর্ক ভালো হয়ে যাবে, ওই মানুষগুলো যেমন দুনিয়ার মধ্যে সফলতা পেয়ে যাবে, ওই মানুষগুলো তেমনি আখিরাতের জিন্দেগিতেও সফলতা অর্জন করতে পারবে।